ফলসটা দেখুন খালি। বাংলাদেশ বর্ডার এখানে বিউটিফুল। সাউথের ভিলেন বাংলাদেশের বর্ডার। এ থালি হ্যাঁ, অতিক্রম দণ্ডনীয়। But the water is very, very bad. লিভিং রুট ব্রিজ, স্কাই ভিউ পয়েন্ট। যে কোনো টাইমে আমরা হাতি দেখে ফেলতে পারি। গুড মর্নিং ফ্রম স্লিক স্টে রেসিডেন্সি শিলং। আমরা শিলংয়ে 2-3 দিন ধরে রয়েছি, আর আমাদের ব্লগ যদি আপনারা ফলো করে থাকেন তাহলে দেখবেন যে আগের এপিসোডগুলোতে শিলংয়ের সাইট সিইং আর আমরা গেছিলাম চেরাপুঞ্জি, দুটো আলাদা এপিসোডে। তো আজকে আমরা নতুন আর একটা এপিসোড শুরু করছি। সেখানে আমরা যাব আজকে ডাউকি সাইডটা, ডাউকি মাওলিং নং এই সাইডটা যাব আমরা। Good morning. Please watch our video. চলুন যাওয়া যাক। Okay. গত দুদিনের মতো আজকেও আমরা একই গাড়িতে যাচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি 3 দিনের কন্ট্যাক্ট হয়েছে, তো গাড়ির কন্ট্যাক্ট ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভাড়া পড়ছে 12,500 টাকা টোটাল 3 দিনে। এক এক দিন এক একটা, টোটাল সব মিলে 12,500। Good morning once again. गुड मॉर्निंग। আমরা আগে যাচ্ছি फर्स्ट डे डाउकी। डाउकी जाएंगे ना हम यहाँ से पहले। डाउकी का डिस्टेंस यहाँ से कितना है? यहाँ से तो आज जो हम लोग जा रहे हैं वो दूसरा रास्ता से जा रहा है ना, यहाँ से लंबा पड़ता है, 120 किलोमीटर के आसपास पड़ेगा डाउकी। चलिए 120 কিলোমিটার, মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে চলতে হবে পাহাড়ি রাস্তা। শিলং শহরে আমরা রয়েছি, বাট শিলং টাউনের অ্যাভারেজ এলিভেশন যদি ধরা হয় তাহলে মোটামুটি ওই 1500 মিটার মতো, 4,500 ফিট। আমরা যেহেতু এয়ারবিএনবি আমরা একটু টাউনের বাইরে আছি, 10 কিলোমিটার মতো দূরে আছি পুলিশ বাজার থেকে, যেটা শিলংয়ের মেন চক, যেটা আগে দেখিয়েছি। ডাউকির যে শর্ট রুটটা, অ্যাকচুয়াল রাস্তাটা, ওটা 80-85 কিলোমিটার মতো পড়ে। রোডের কনস্ট্রাকশনের জন্য না এখন এই রাস্তাটা বন্ধ আছে, এই জন্য আমাদের একটা অন্য রুট দিয়ে ঘুরে যেতে হচ্ছে, যেটার জন্য 120 কিলোমিটার পড়ছে। গতকালকে যখন আমরা চেরাপুঞ্জি যাচ্ছিলাম তখন একটা ডাউকির রাস্তা দেখিয়েছিলাম, আলাদা হয়েছিল। ওটাই হচ্ছে ডাউকির শর্টেজ রুট, অরিজিনাল রাস্তাটা, যেটা দিয়ে এখন যাওয়া যাচ্ছে না। মরেং কেং বলে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য, অন দ্য ওয়ে, হাইওয়ে ধাবা। এখন বাজে 9:20। দেখা যাক কী পাওয়া যায়। কে হো গিয়া, খানা নিয়ে। জায়গার নাম দেখুন, মরেং কেং। এই কয়েকদিন পর একটু আলুর পরোটা খাচ্ছি। লুচি টুচি খেয়েছিলাম কদিন। এখানে আছে হাত রুটি, এখানে তাওয়া রুটি পাওয়া গেল, আর এর সাথেও দিয়েছে চানা মশলা। আলু বড়োর সাথেও তাই চানা মশলা। কেসা রাহা? তরকারিটা খেয়ে দাও কেমন? ভালো? আচ্ছা, তাহলে তো ভালোই। হাত রুটি কেমন করেছে? নরম? বাহ, ঠিক আছে। খুব প্রচণ্ড ভালো করেছে। আলুর পরোটা খুব ভালো, খুব নরম, খুব সুন্দর। পুরটাও খুব সুন্দর দেওয়া আছে, আলু পেঁয়াজের পুরো আছে, হচ্ছে পুর, রিয়েলি গুড। আর তরকারিটাও খেতে খুব টেস্টি। ওরাল খুব ভালো। আলু পরোটার মধ্যে যে পুরটা, ওটা পেঁয়াজ, ওটা বাঁধাকপি দেওয়া আছে, বাট অসাম খেতে লাগছে। খাওয়ার পর একটু চা খাচ্ছি। সব জায়গায় কাগজের প্লেটে দেখলাম, বাট এখানে দেখছি যে সুন্দর কাপে করে দিয়েছে। সবই উইদাউট সুগার। আমরা আমাদের প্রয়োজন মতো সুগার অ্যাড করে নেব। এত চিনি দিয়েছো? 2 চামচ দিলাম। তুমি জানো না এর নীতি কি? আপনি কি চিনি ছাড়া? আপনার সুগার আছে না? তা চিনি খাচ্ছেন কেন? ওয়াই? ওনাকে আটকান, উনি সুগার একটু, উনি চিনি খাচ্ছেন। চিনি খাচ্ছেন কেন? হোয়াট ইজ দিস? আবার 3-4 চামচ অলরেডি নিয়ে নিয়েছে। তুমি এত চিনি নিয়ে কি বলবো, কি বলবো। ভালো, গুড। ব্রেকফাস্টটা খুব ভালো হলো, আমাদের দিনের শুরুটা খুব ভালো হলো। রান্নাগুলো খুব ভালো। প্রাইসটা একবার বলে দিই। প্রাইস হচ্ছে 25 টাকা করে রুটি, তার সাথে তরকারি আছে চানা,
আর আলুর পরোটা পিস হচ্ছে 80 টাকা করে, 1 প্লেট 80 টাকা করে, আর 20 টাকার চা। চলুন আমরা আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। কী অবস্থা হয়েছে, বাঁদিকে টেনে নিয়েছে, ওভারলোড ছিল মনে হয়। আর আমরা মোটামুটি খাসি হিলস ছেড়ে এখন জয়ন্তিয়া হিলসে ঢুকলাম। একটা বোর্ড এলো, বাট এখন দেখছি এটা NH7, বাট প্রচুর ট্রাকের জ্যাম রয়েছে। বাট রোডটা খুব সুন্দর, কি দারুণ দেখতে। শিলচরের রাস্তাটা আলাদা হয়ে গেল, এখান থেকে শিলচরের রাস্তা আলাদা হয়ে গেল। আমরা চলে যাচ্ছি ডান দিক দিয়ে। দারুণ লাগছে এই জায়গাটা, পুরো একদম ভ্যালিটা ওপেন। এটা আবার মেঘালয়ের বৈশিষ্ট্য, জায়গাটার নাম জোয়াই। পুরো পুরো মেঘটা রয়েছে, পাহাড়টা রয়েছে, এই জায়গাটা পুরো ওপেন ল্যান্ড। রাস্তায় চলে গেছে, ওয়েলকাম টু জোয়াই। ডান দিকে দেখো ঝর্ণা পড়ছে। বর্ষাকালে এইসব রাস্তায় মানে সব দিক দিয়ে জল পড়বে। এই যে ডাউকে যে রাস্তাটা, জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুব সিনিক রাস্তা। দেখুন এই জায়গাটা বিউটিফুল, দারুণ। এটা টাইমটা লাগবে বটে, কিন্তু আপনারা এনজয় করতে করতে যাবেন, বোর হবেন না একদম। এই রাস্তায় কিন্তু হেভি ট্রাক চলাচল করে, ফ্রাইডে আর সানডে শুধু বন্ধ থাকে। সেই জন্যে যদি ডাউকি আসেন ফ্রাইডে সানডে আসলে আপনাদের টাইমটা কম লাগবে, নয়তো আপনাদের জ্যামের মুখে পড়তে হতে পারে। এখানে দেখুন সুন্দর একটা ম্যানমেড লেক। ট্রাকের কথা বলছিলাম না, যে শুক্রবার আর রবিবার বন্ধ থাকে, এই যে এই ট্রাকগুলো। অন্যদিন এলে কিন্তু রাস্তাটা পুরো জ্যাম পাবেন আপনারা, পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো কালকে আবার ছাড়বে। এগুলো সব বাংলাদেশ যাওয়ার ট্রাক। আমরা প্রায় ডাউকি কাছাকাছি চলে এসেছি, এখান থেকে 9-10 কিলোমিটার মতো ডাউকি। দেখুন এখানে বিউটিফুল একটা ফলস পড়ছে, দারুণ, বাও দারুণ। রাস্তার ধারে হঠাৎ করে এরকম একটা ফলস, সুন্দর। এসে পৌঁছালাম ডাউকি। তো ফার্স্টে এসে বাংলাদেশ বর্ডার। এখন প্রায় 12:30 বাজে, আমাদের 4.5 ঘন্টা টাইম লাগলো। এই দেখুন বাংলাদেশ বর্ডার, এখানে এপারে ইন্ডিয়া, জাস্ট উল্টো দিকে বাংলাদেশ। আমাগো দেশ নয়, আমাদের দেশ ভারতবর্ষ। দূরে যেটা দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের সিলেট। এই আমরা পাস করছি ডাউকি বাজার, ছোট বাজার, বেশি বড় নয়। ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, দোকান রয়েছে, মন্দির, কালী মন্দির এটা একটা। ডাউকি বোটিং পয়েন্ট আছে কিনা দূরে, এই কয়টা সিঁড়ি দিয়ে নামতে হবে। উমগট রিভার। বাট ডাউকি যেটার জন্য বিখ্যাত, যে ক্লিন ওয়াটার, সেটা তো এখন নেই, পুরোটাই মাটি হয়ে গেছে এই আর কি। ডাউকি নদীর খুব ওই পোর্শনটায় জল আছে, আর মাঝখানটা টোটালটাই চড়া, আর ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ, লেফট সাইডটা। এই জাস্ট উল্টো দিকেরটাই বাংলাদেশ, মানে উল্টো দিকে দেখুন যে ছাতাগুলো রয়েছে, টোটালটাই কিন্তু বাংলাদেশি লোকজন, বাংলাদেশি মানুষ। আর ওই যে দূরে যেখানে স্রোত দেখা যাচ্ছে, ওটাও পুরো বাংলাদেশ। আর আমাদের যে বোটিং, সেটা বেসিক্যালি এখান থেকে ছাড়া হয়, ছেড়ে ডান দিকে একটা আইল্যান্ড আছে, ওখানে নিয়ে যাওয়া হয়। ডাউকি ট্যুরিজম ডেভেলপমেন্ট, বোটিং রেট 800 পার বোট, 3 পিপল, 45 মিনিটস। টিকিট নিয়ে নিলাম, 3 জনের বেশি কোনোভাবে কিন্তু অ্যালাউড নয়, এটা মনে রাখতে হবে। সামনে বাংলাদেশ ভারত সীমান্ত, অতিক্রম দণ্ডনীয় অপরাধ। এই যে বাঁশটা দেখা যাচ্ছে, এর উল্টো দিকে কিন্তু বাংলাদেশের মানুষজন। আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান সাইডের বোটগুলো। এই হচ্ছে ডাউকি, বাট এখানে জল কিন্তু ঘোলা। Nice to look at this সিনারি, kind of scenery, but the water is very, very bad. হ্যাঁ, ওয়াটার ইজ নট ক্লিন। নোংরা জল, আমরা চিন্তাই করতে পারি না আমরা কিভাবে এসেছি আর কি দেখছি। না, মে মাসে এতটা নোংরা হয় না, বাট পাওয়া যাবে না এটা কোনই জানতাম। হ্যাঁ,
তাও স্টিল বাংলাদেশের বর্ডার একদম পাশ দিয়ে পাস করছি। না, যে নৌকা চালাচ্ছেন তিনি বললেন এত বৃষ্টি হচ্ছে তার জন্য বেশি বলে। মানে আর উপরে কনস্ট্রাকশনের কাজও চলছে, যেটার জন্য পুরো নোংরা হয়ে গেছে। আচ্ছা, আপনারা যারা জানেন না তাদেরকে বলে দিই, আশিসবাবু হচ্ছেন, উনি হচ্ছেন আশিস চ্যাটার্জি, আশিসবাবু। উনি হচ্ছেন আমাদের সাবস্ক্রাইবার ফ্যামিলির সদস্য এবং আমাদের ফ্রেন্ড। তো ওনার সাথেই আমরা এই মেঘালয় ট্যুরটা পুরো করছি। তো এই বোটগুলো কিন্তু এরকম ছোট ছোট বোট, লোকজন বসে আছে। এবং আমরা যাব বেসিক্যালি এই যে ব্রিজ দেখা যাচ্ছে, এখানে আইল্যান্ড আছে, সেখানটা আমরা যাবো। নদীর নাম উমগট, দারুণ, যেটার জন্য ডাউকি বিখ্যাত। একদম ক্লিন ওয়াটার থাকে, ওপর থেকে দেখলে একদম নিচে অবধি দেখা যায়, বাট সেটা এখানে এন্টায়ারলি মিসিং। আর ওয়েদারটাও ঘোলাটেই রয়েছে, নীল আকাশটাও নেই, বাট ওই পার্টটা হচ্ছে বাংলাদেশ একদম। বেসিক্যালি দেখুন, এই যে নোংরাগুলো, এই যে রোড কনস্ট্রাকশন চলছে, এই নোংরাগুলো যদি জলে পড়ে তাহলে জল কী করে আর ক্লিন থাকবে বলুন। এই হচ্ছে অবস্থা। এটা এক্সপিরিয়েন্স বেসিক্যালি, আর কিছু না। বোটিং আমরা অনেক জায়গাতেই করেছি, বাট প্রকৃতিটা ভালো। কিন্তু যদি প্রকৃতিটা খেয়াল করেন, দেখুন ওপরে ব্রিজ ওখানে রয়েছে, গাড়ি যাচ্ছে, উপরে মেঘ রয়েছে, পাহাড় রয়েছে, আর ওয়াটার ফলসও দেখুন দেখতে পাবেন কোন থেকে, যেহেতু বৃষ্টি হয়েছে ওয়াটার ফলস ছোটো ছোটো। আর আমাদের এই বোটিংটা 45 মিনিটের, বোটগুলো খুব ছোট ছোট, জল একদম কাছাকাছি, কিন্তু জলে হাত দিতে ইচ্ছা করছে না, একটু নোংরা ঘোলাটে তো। দারুণ একটা ফলস পড়ছে এখানে, নদী থেকে বসে বসে এরকম ফলস দেখছি, এটা একটা আলাদা অভিজ্ঞতা। এখানে জল মাপার জায়গা আছে, জলের লেভেল মাপার, ডেপথ মাপার। ভালো লাগছে খুব। ডাউকি, বাংলাদেশ বর্ডারে এসেছি, নৌকা চড়ছি, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। দেখুন এখানে মাছ ধরছে, ফিশিং হচ্ছে, বিভিন্ন জায়গা দিয়ে জল পড়ছে। দেখুন একটা ঝুলন্ত ব্রিজ, ঝুলন্তই হয়, বাট এটা টোটালটাই ঝুলন্ত ব্রিজ উইদাউট সাপোর্ট। এখানে মানে গাড়ি যায় না, এটা যাচ্ছে এই বিশেষ। হ্যাঁ হ্যাঁ, গাড়ি যায়, জল পড়ছে এখানে। এটা যেমন সেই জব্বলপুরে মার্বেল রক্সে বোটিং করার মতো লাগছে, সুন্দর। যা শুনলাম, যা ডেপথ হচ্ছে মোটামুটি 40 থেকে 80 ফিট মতো, মিনিমাম 40, ম্যাক্সিমাম 80 ফিট, 100 ফিট এরকম। বাট যখন ক্লিয়ার ওয়াটার থাকে পুরোটাই নিচে অবধি দেখা যায়, ওইটা একটা ইউনিক ব্যাপার। আর এখানে জলে শুধুমাত্র মাছই আছে, আর কিছু নেই, সুতরাং কোনো চাপ নেই। যে আইল্যান্ড এত অবধি নিয়ে আসে মোটামুটি, তো এখান থেকে আবার ব্যাক করবে। টোটাল 45 মিনিটের রাইড আমাদের। এই সিনারিটা কিন্তু দারুণ, এই যে বিশেষ করে উল্টো দিকটা, এবার যখন আমরা যাচ্ছি এই জায়গাটা দারুণ সুন্দর, দারুণ। দেখুন এখানে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে, দূরে ওই আমাদের বর্ডারটা রয়েছে, ওখানে একটা ওপেন, মানে এটা একটা গর্জের মতো, দূরে গিয়ে একটা ওপেনিং হয়ে গেছে, মাউথ একটা। আর অনেক কটা বোট একসাথে দেখুন একদম লাইন দিয়ে যাচ্ছে, খুব অসাধারণ লাগছে এই জায়গাটা, সুন্দর। বোটিংটা মনে হচ্ছে যেন একদম পুরো মধ্যপ্রদেশের জব্বলপুরে ভেড়াঘাটে যেন বোটিং করছি, মার্বেল রক্সে। সেই ওপর দিয়ে পড়ছে, দেখুন সুন্দর লাগছে। এইখানে দেখুন একটা গুহা মতো রয়েছে, গুহা টাইপ স্ট্রাকচার হয়ে গেছে এই জায়গাটা। ক্লিন ওয়াটার হলে আরেকটু ভালো হতো, আরেকটু বেশি এনজয় করতাম জিনিসটা। নেভারদালেস একদম সাইড বাই সাইড দুটো বোট যাচ্ছে আমাদের। আমরা সোনারপুর থেকে। সোনারপুর। আমরা চলে এসেছি মাউথটা, যেখান থেকে আমরা শুরু করেছিলাম। এই জায়গাটা হঠাৎ করে একটা ওয়াইড হয়ে গেছে, এই জন্য ভালো লাগছে দেখতে। এই আমরা আবার চলে এলাম ডাউকি ট্যুরিজম ডেভেলপমেন্ট সোসাইটি, আই লাভ ডাউকি। বাট আমাদের এখানে দাঁড় টানা নৌকা, বাংলাদেশেরগুলো মনে হয় ওখানে মোটর বোট বা এরকম কিছু আছে, ভটভটি নৌকা টাইপের আছে। বাহ, সুন্দর সিনারি। আমাদেরই এক বোটে 3 জন যাওয়ার চক্করে চতুর্থ ব্যক্তি, যিনি সাউথের ভিলেন এবং হিরো, তিনি যেতে পারলেন না আর কি। এখানে দাঁড়িয়ে কেমন লাগলো? বাংলাদেশের ওই তো, একটু ছবিটা তুলে আসুন, বর্ডারে গিয়ে দাঁড়িয়ে বাঁশ ধরে। না না, কেন ফেলবে? সুন্দর এক্সপিরিয়েন্স। এই হচ্ছে উমগড রিভারের অরিজিনাল ভিউ। মানে শীতকালে নর্মালি এরকম থাকে, পুরো 40 ফুট ডেপথ অব্দিও দেখা যায়। মানে এখনও কনস্ট্রাকশন চলছে, জানি না শীতকালে এখন এরকম ভিউ পাওয়া যাবে কিনা। উমগট রিভারে বোটিং করার পরে আপনারা মোটামুটি এখানে খেয়ে নিতে পারবেন। অনেক কটাই রেস্টুরেন্ট রয়েছে এখানে, ফ্রুটস রয়েছে, ম্যাগি রয়েছে, এগ রয়েছে। রেস্টুরেন্টগুলোতে সমস্ত থালিও পাওয়া যাচ্ছে। চিকেন থালি 250, ফিশ থালি 230, এগ থালি 200, ভেজ থালি 180। দো চিকেন থালি, দো ম্যাগি। আমরা এগ ম্যাগি নিয়েছি আর কি, 80 রুপিস করে, বাট কোয়ান্টিটি একটু বেশিই কম। যাই হোক, উমগড রিভারে ডাউকের এখানে দাম একটু, এটা 80 রুপিস। হ্যাঁ এটা 80 থেকে একটু কম, এটা 40 হলে ভালো হতো। एक दे दीजिए। ओके, हिंदी में कुछ बोलबे ना। কুল কুল, এই যে ম্যাম বলবে কুল কুল।
ম্যাগির টেস্টটা কী বলবো, নতুন করে কিছু বলার নেই। ম্যাগি কা থালি, ये मैगी का थाली ही है। ये थाली ये है। मैगी का थाली है, छोटा प्लेट है मैगी का प्लेट। फिर मांगेगा फिर दे देगा ना। हाँ हाँ दे दे। खाली मांगने से तो दे देगा पर उसके लिए पैसा लगेगा। ভালো, কারণ ঠিকঠাক আর কি। ডাল আছে, বিভিন্ন ধরনের সবজি টবজি আছে, করলা ভাজা নাকি ওটা, করলা ভাজা, তারপর ভেন্ডি ভাজা, কপি ভাজা, কপি ভাজা, আর এটা একটা আলু মাখা দিয়েছে, আলু মাখা আর আর স্যালাড। আলু ভাজাও থাকার কথা। আলু ভাজা কি আপনি নেননি? না, আর এ হচ্ছে চিকেন 2 পিস আসছে এই থালির মধ্যে, 250 করে থালি। পাঁপড়ও আছে, এই পেঁয়াজাগুলো দিয়ে গেল। যেহেতু থালি, ডাল ভাত তরকারি এগুলো ওরা রিপিট করছে। চিকেনের পিসটা যেটা দেখছি ঠিকঠাক মোটামুটি আর কি, খুব একটা ছোটো নয়, খুব একটা বড় নয়। বেসিক্যালি ডাল অবধি ঠিক ছিল, তারপর চিকেনটা গোলমাল হয়ে গেল। চিকেনের টেস্টটা একদম ভালো না, মানে খেতেই পারলেন না। আলটিমেটলি না খেয়েই আর কি চলে গেলেন। আমরা তো ম্যাগি খেয়েছি, তো ঠিক আছে। এই সব জায়গায় এসে একটু ভাতটা অ্যাভয়েড করাটাই ভালো, কারণ এমনি ছোটোখাটো খাবার ম্যাগি ট্যাগি এগুলো খেলে বা ফল টল খেলে ঠিক আছে। আমি রেকমেন্ড করবো এখানে ভাতটা না খাওয়ার জন্যই। আর খেলেও ডিম নেওয়াটা বেটার, মানে চিকেন না নিয়ে, কারণ দাম তো কম নিচ্ছে না। ওই থালিটার দাম হচ্ছে 250 টাকা, তো এর থেকে বেটার হচ্ছে যে ডিম নেওয়া। এই পুরো ওমগড় রিভার দেখা যাচ্ছে। আমরা এখানেই বোটিং করতে এতটা এসেছিলাম, নিচে বোটিংটা হচ্ছে। আমরা এখন মাউলিংডংয়ের দিকে যাচ্ছি, মানে উল্টো দিকে রাস্তাটা ধরেছি। পুরো বাংলাদেশ সাইড ওই পারটা, বাংলাদেশের নদী, সিলেট, ওমগড় রিভার, ডাউকি। ডাউকি থেকে মাউলিংডং যাওয়ার পথে জাস্ট ডাউকি ছেড়ে এসে নদীটা সাইড বাই সাইড এলো। তারপর দেখুন বফ হিল, এই ওয়াও কি ফোর্সে পড়ছে ধরুন। ওই এটা তো দূরে, এটা তো রাস্তাতে আমরা দাঁড়িয়ে আছি, পুরো একদম বয়ে, মানে নিচে আর একটা ফলস তৈরি হয়ে গেছে। ওটা কোনো ভিউ পয়েন্ট নেই, বাট ওটাও আর একটা জাম্প করেছে। আর দূরে ডাউকিটা অনেক দূর চলে গেছে, সেই দূরে চলে গেছে। অসম্ভব সুন্দর একটা প্রকৃতি। ওই বিষটা ওখানে যাওয়া যাক, চলুন। দারুণ লাগছে, দারুণ। নিচে দেখুন ফোর্সটা, খালি খেয়াল করুন ফোর্সটা। এটা কিন্তু বর্ষাকাল নয়, তা সত্ত্বেও আমরা এরকম পেলাম। এত দূরে দাঁড়িয়ে আছি, সেখান থেকে জলের ছিটে চলে আসছে, মানে কাছে গেলে তো ওইখানে গেলে পুরো লেন্স পুরো ভিজে যাচ্ছিলো। আমি এখানে চলে এলাম, বাট এখানেও পুরো একদম জলের ছিটে, এত জোর পড়ছে। আর 3-4টে স্টেপে নেমে যাচ্ছে নিচের দিকে। দারুণ দারুণ, বিউটিফুল। সামনে দেখুন, এই দেখুন রয়েছে বর্ডার, বাংলাদেশের বর্ডার যাচ্ছে। টোটালটাই বেশ কিছুটা জায়গা জুড়ে ফেন্সিং করা আছে এখানে, জাস্ট উল্টো দিকটাই বাংলাদেশ, একদম নিচে দিয়ে ফেন্সিংটা চলে গেছে। এই দেখুন উল্টো দিকটা বাংলাদেশ, বাংলাদেশের সুপুরি গাছ এগুলো উল্টো দিকে। আমরা মানে বাংলাদেশের বর্ডার দিয়ে যাচ্ছি বেসিক্যালি। আর একটা বিউটিফুল ফলস আছে দেখুন, কি দারুণ। আর একটা দারুণ জায়গা বোট হিল, কি ব্যাপক জায়গা। ওয়াও, ফলসটা দেখুন খালি, ফলস দেখেই মুড ভালো হয়ে যাবে। ওয়াও, বিউটিফুল। যে ফলসগুলো আমরা সিকিমে মিস করেছি, সেইগুলো মেঘালয়ে দেখছি। নর্থ সিকিমের নাগা ফলস, যেটা আমরা দেখতে পাইনি, মানে যেটা লাচেং যাওয়ার পথে পড়ে, রাস্তাটা আলাদা হয়ে গেছে, সেই নাগা ফলসের মতো এটা দেখতে অনেকটা। নাগা ফলসটা দেখতে না পারার দুঃখ এটা দেখে মেটালাম। এক্সপেকটেশনই করিনি যে মেঘালয়ে এসে এরকম ফলস আমরা দেখতে পাবো। ভেবেছিলাম যে শুকনো খটখটে হবে, তো অসাধারণ অসাধারণ।
এসে পৌঁছালাম এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ মাওলিংনং। এখানে পার্কিং এর জন্য 100 টাকা লাগবে, গাড়ির জন্য লাগলো গেটের মুখে। ওয়েলকাম টু মাওলিংনং, গডস ওন গার্ডেন, ক্লিনেস্ট ভিলেজ অফ এশিয়া। এশিয়ার ক্লিনেস্ট ভিলেজে একটু ভিলেজ ওয়াক করে আছি, চলুন। মাওলিংনং এটা একটা গ্রাম যেখানে 400-500 ফ্যামিলির বাস আছে, এই টোটাল গ্রামটা। রাস্তাঘাট তো খুব সুন্দর বানানো নতুন করে একদম। আর এখান থেকে স্কাই ভিউ পয়েন্ট আছে একটা, সেটাও যাব। আলাদা করে কিছু বুঝতে পারবেন না, কিন্তু রাস্তায় কিছু পড়ে নেই, যেমন এখানে বসার জায়গাও করা আছে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। এখানে এরকম বিন করা রয়েছে কিছু ফেলার জন্য, এরকম ব্যাম্বু বিন। আর এখান দিয়ে স্কাই ভিউ পয়েন্টের রাস্তা, এই বাঁশের রাস্তা করা স্কাই ভিউ পয়েন্ট। একদম ওপরে উঠতে হবে, ওই ওপরে আর কি, এটা এক্সপিরিয়েন্স আলাদা এরকম রাস্তা। চলো তো, সেই ওপরে ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। ইজি আছে, খুব একটা ডিফিকাল্ট কিছু না। এই জাংশন পয়েন্টটা একটু ঝামেলা আছে, 30 টাকা করে এখানে পার হেড লাগবে উঠতে। পড়ে যাচ্ছি না ট্রোলে, চলো। না পড়িনি, চলো। এই হচ্ছে স্কাই ভিউ পয়েন্ট থেকে ভিউ। आप लोग भी इधर से ही कहाँ से हैं? कोलकाता से। কলকাতা। कलकत्ता से। अरे वाह, आप लोग? हम लोग दिल्ली से। এই একটুখানি, বেশিক্ষণ লাগলো না, 5-7 মিনিট লেগেছে উঠতে। বাট না উঠলে পরে মিস হয়ে যাবে, এই আর কি। এটা হচ্ছে মাওলিংনং ভিলেজে, এটা একটা পয়েন্ট, স্কাই ভিউ পয়েন্ট। এটা আর একটা মাওলিংনং ভিলেজ দিয়ে আমরা মানে ভিলেজ ওয়াক করছি। ভিলেজে চার্চ অফ দ্য এপিফ্যানি, মাওলিংনংয়ের চার্চ। ওই খারাপ লাগছে না হাঁটতেই আর কি, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। এখানে এইভাবে আপনারা ঘুরে বেড়াতে পারেন গ্রামের বিভিন্ন রাস্তা দিয়ে। মানে গ্রামের অনেক তো রাস্তা রয়েছে, সেগুলো দিয়ে আপনারা ঘুরে বেড়াতে পারেন। আর 2-1টা ভিউ পয়েন্ট রয়েছে এখানে। এটা মনে আর একটা চার্চ এখানে ভিতরে। চওড়ায় এসে আমরা পৌঁছালাম। মাওলিংনংয়ে এরকম ব্যাম্বু ভিউ পয়েন্ট 2-3টে রয়েছে। এই রাস্তা দিয়ে গিয়েও শেষে একটা আছে, বাট ওটা আমরা পুরোটা গেলাম না, কারণ আকাশটা পুরো মেঘে ঢেকে গেছে, ভিউ কিছু পাবো না। এশিয়াস ক্লিনেস্ট ভিলেজে একটুখানি ঘুরে বেড়াতে পারেন আপনারা। আধ ঘন্টা 40 মিনিট হাঁটতে ভালোই লাগবে। তো আমাদের হয়ে গেল, আমরা এবার ব্যাক করে যাচ্ছি। লিভিং রুট ব্রিজে আমাদের যেতে হবে, সিঙ্গেল ডেকার। তবে এটুকু বলতে পারি যে গ্রামের মানে সাজানো গোছানো ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর। ফুলের গাছ করা রয়েছে, সুন্দর করে পাথর টাথর দিয়ে চারপাশটা করা রয়েছে, সেদিক দিয়ে খুব সুন্দর। ভালো লাগবে এখানে হাঁটতে কিছুক্ষণ। একটু ঘুরে এলাম, ঘুরে এসে এখানে একটু চা খাচ্ছি টি শপে। চাটা তাড়াতাড়ি খেয়ে নিই, এখন একটা স্পট বাকি, 4:30 প্রায় বাজছে অলরেডি। লিভিং রোড ব্রিজটা যেতে হবে। লিভিং রুট ব্রিজ সিঙ্গেল ডেকার, এটা জাস্ট ওই আমরা ওই মাওলিংনংয়ের জাস্ট পাশেই একটুখানি। দেখছি যে সব গাড়ি এখানে চলে এসছে, এখানে এত ভিড়। একটু অল্প হাঁটা আছে, দেখি গিয়ে। চলো, 30 টাকা এন্ট্রি নিল, এন্ট্রি ফি, মানে গাড়ির জন্য টোটাল 30 টাকা। আচ্ছা, এখান দিয়ে রাস্তা, স্টিক রেন্ট ₹20, 20 টাকা দিয়ে স্টিক রেন্ট করতে পারো। চলো যাওয়া যাক। तो काय फोन नाही केला, काय नाही, काय म्हणताय? সামার সিজন 7টা থেকে 6টা, উইন্টার সিজন 7টা থেকে 5টা। 40 টাকা করে টিকিট আছে, ক্যামেরা ফি 20 টাকা সামনে এইখানে। লিভিং রুট ব্রিজ সিঙ্গেল ডেকার, নিচে দিয়ে নদী বইছে দেখুন। লোকজন দূরে ওখানে গিয়ে নদীতে নেমে নদীর জলে হাত টাত দিচ্ছে, দেখতে পাচ্ছি। আর যেটার জন্য আমরা এখানে এসেছি সেটা হলো এইটা, সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ, একদম রুটের তৈরি ব্রিজ। চলুন যাওয়া যায় এর উপর দিয়ে একটু। একটা ডবল ডেকার আছে চেরাপুঞ্জির দিকে, সেটা টোটাল একদিনের ট্রেক আছে। চেরাপুঞ্জি থেকে কিছুটা গিয়ে একদিনের ট্রেক। মানে এটা সিঙ্গেল ডেকার, এটাতে কোনো ট্রেকিং খুব একটা কিছু নেই, সামান্য কিছু সিঁড়ি আছে। ভালো, জায়গাটা সুন্দর। যাক, আপনি তাহলে আসতে পারলেন।
তোমরা ছিলে বলে সাহস করলাম, নাহলে আমি করতাম না, কারণ এখানে উঠতে পারবো কিনা জানি না, বাট ইট শুড নট বি লস্ট। ইয়েস, জায়গাটা খুব ভালো, ইয়েস, এটা মিস করা উচিত নয়। ন্যাচারাল প্লেস তো, হ্যাঁ সেই জন্য ইট ইজ ইউনিক। একদম, এটা বেসিক্যালি একটা ঝর্ণার মতো, দারুণ ফোর্স এখানে জলটা বেরোচ্ছে। আর এই টোটাল নদীটা লিভিং রুট ব্রিজের নিচে দিয়ে এসেছে। এই জায়গাটা মিস করা একেবারেই উচিত হবে না। ডবল ডেকারটা যদি নাও যেতে পারেন, কারণ ওটা পুরো একদিনের ব্যাপার, অনেকটা বড় ট্রেক আছে। এই সিঙ্গেল ডেকারটা অবশ্যই আসবে, কারণ এখানে টোটালটাই গাড়ি চলে আসে, আর সামান্য একটুখানি ট্রেক। আমাদের মেঘালয় সিরিজ তাহলে এখানেই শেষ হচ্ছে। আজকে সারা দিনটা যা যা ঘুরলাম সব কিছুই দেখলেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর টোটাল মেঘালয় সিরিজটা আপনাদের কেমন লাগলো ওটা অবশ্যই জানাবেন। তো ভিডিও শেষ করছি এখানেই, আবার বেরিয়ে পড়বো অন্য কোথাও, অন্য কোনোখানে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং। रुको जरा सबर करो। শিলং থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম সকাল 8টায়, এখন বাজে 10টা বেজে গেছে, এবং ধূপগুড়ি হয়ে যাওয়ার কথা ছিল, বাট গুগল আমাদের এত প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, গুগল আমাদের এই মালবাজার দিয়ে রাস্তাটা দেখিয়ে দিয়েছে। আমাদের একটু ঘুর পড়ছে, রাত্রে জঙ্গলের মধ্যে দিয়ে পাস করছি। এটা হচ্ছে আমাদের রিটার্ন জার্নিতে হচ্ছে, যে কোনো টাইমে আমরা হাতি দেখে ফেলতে পারি। টোটাল এলিফ্যান্ট করিডোর, আর করোনেশন ব্রিজ দিয়েও যাবো আমরা। এই টাইমে হাতি দেখার চান্স বেশি, কারণ অনেক রাত হয়ে গেছে, টাইম 10টা 24। আর দেখুন পুরো ডেজার্টেড রাস্তা। আমরা গরুমারা চাপড়ামারিও পেরিয়ে এসেছি, এখন মোটামুটি মংপংয়ের জঙ্গলের ওখান দিয়েই যাচ্ছি। এই আমরা ক্রস করছি বিখ্যাত করোনেশন ব্রিজ, রাত্রির এখন বাজে